কাউকে ফাসিক বা কাফের মনে করা। মনে করেন আপনি কাউকে ফাসিক অথবা কাফের মনে করলেন, যে ব্যক্তি হয় কাফের নাহলে ফাসিক, এটা আপনি মনে করলেন, কিন্তু আপনার কাছে কোনো দলিল নেই, প্রমাণ নেই, আপনি এটা এমনিতেই বললেন, মনে করেন মন গড়া, তখন কি হবে? তো এই সম্পর্কে সহিহ বুখারী, মুসলিম এবং মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণনা করা আছে। হাদিসটা বর্ণনা করছেন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো মানুষ অন্য মানুষকে ফাসিক অথবা কাফির বলে অপবাদ দেয়, মনে করে যে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে বলছে তুই একজন ফাসিক, তুই একজন কাফের, এই যদি কথা বলে, তো ওই ব্যক্তি যদি ফাসিক অথবা কাফের না হয়, তাহলে আপনিই কাফের অথবা ফাসিক হয়ে গেলেন। আমি গত জুমায় আলোচনা করছিলাম যে মানুষ প্রতি সাবধানতার সাথে যে কোনো কাজ করতে হবে, তার মধ্যে অন্যতম একটা যে এই বিষয়টা। তাই যাকে যেই কথায় বলুন, দেখবেন যে মুখ থেকে যদি একটা কথা ফসকে বের হয়ে যায়, সেটাকে ফিরানো যায় না। আপনি বলেছেন, আমি বলেছি, এই জন্য কথা বলার ক্ষেত্রে আমি বলেছিলাম যে অত্যন্ত সাবধানতার সাথে খেয়াল করতে হবে, না হলে বিপদে পড়ে যাবে। তাই মানুষ কাউকে অন্যায়ভাবে, অথবা আপনার সাথে তার মন মালিন্য হতেই পারে, অন্য কাউকে গিয়ে বলেন না লোকটা সে কাফের লোক অথবা লোকটা ফাসিক লোক, এ কথা আপনার বলার ইখতিয়ার নাই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, তবে যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি সালাত ছেড়ে দেয়, সে কাফির হয়ে গেল। এটা কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই হাদিসের পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে যারা সালাত পড়ে না তারা কাফিরের অন্তর্ভুক্ত। তবে আমি কাউকে নির্দিষ্ট করে বলতে পারবো না যে এই ব্যক্তি কাফের অথবা ওই ব্যক্তি কাফের, নির্দিষ্ট করে বলার কোনো ইখতিয়ার নাই। তাই এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে হবে যে কাউকে অন্যায়ভাবে মন গড়া মতবাদ দিয়ে কখনো কাফের অথবা ফাসিক বলা যাবে না। দ্বিতীয়ত নিষিদ্ধ কাজসমূহের মধ্যে আরেকটা হলো যে মৃত ব্যক্তিকে গালি দেওয়া, মানে যে মানুষটা মারা গেছে তাকে যদি আমরা গালি দিই, তো এই সম্পর্কে সহিহ হাদিসগুলোতে কি বলা আছে? যে মৃতদেরকে কি গালি দিতে বলেছেন না বলেননি? তো এই সম্পর্কে সহিহ বুখারী, নাসাই, সুনানে আবু দাউদ, মুসনাদে আহমদ এবং দারমির মধ্যে হাদিস বর্ণনা করা আছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা মৃতদেরকে গালি দিও না। দেখুন সুস্পষ্ট কথা কি জানেন, যে কোনো মৃত ব্যক্তিকে, সে নারী হোক পুরুষ হোক যেই হোক, তাকে কখনো গালি দেবেন না, যেহেতু তারা নিষ্কৃত কর্মের পরিণত পর্যন্ত পৌঁছে গেছে, তার ফল ভোগ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মৃতদেরকে কখনো গালি দিবে না, কেননা তার পার্থিব জীবন শেষ হয়ে গেছে আর নিজ গন্তব্যে পৌঁছে গেছে এবং তার ফল সে ভোগ করছে। সে যদি ভালো কাজ করে থাকে সেটাও সে ভোগ করছে, সে যদি অন্যায় কাজ করেও থাকে সেটাও ভোগ করছে। তাই মৃত ব্যক্তিকে কখনো গালি দেবেন না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। দেখুন হিংসা করা আরেকটা, দ্বিতীয় কাজ হলো হিংসা। ইসলামের দৃষ্টিতে হিংসা করা অত্যন্ত একটা ঘৃণিত কাজ। মনে করেন কোনো ব্যক্তি আপনার চেয়ে অবস্থা ভালো, তার প্রতি আপনি হিংসা করবেন না, কখনো না। কেননা আপনার রিজিক কিয়ামত পর্যন্ত কেউ মেরে খেতে পারবে না, কেউ না, কারো ক্ষমতা নাই। আপনার রিজিক যথেষ্ট পরিমাণ, যতটুকু খাবেন, যতটুকু চলবেন, যতটুকু মানুষের সাথে কথা বলেন, ততটুকুই দেওয়া হয়েছে। এখন আপনি বলতে পারেন যে অনেক মানুষকে তো দেখা যায় যে খাওয়া মৃত্যুর আগে বন্ধ করে দিয়েছে, মানে কি বুঝতে হয় তার রিজিক শেষ হয়ে গেছে, তার হায়াত বেঁচে আছে। আবার দেখবেন কোনো মানুষ রিজিক বন্ধ হয়ে যায় কিন্তু কথা বলতে পারে, মানে তার রিজিক বন্ধ হয়ে গেছে, এখনো তার অবশিষ্ট কথা বাকি আছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে বলাচ্ছেন। অথবা দেখা যায় অনেক ব্যক্তি আছে কথাই বন্ধ হয়ে গেছে কিন্তু খেতে পারে, মানে তার আল্লাহ কথাটা বন্ধ করে দিয়েছেন, মানে কথা শেষ, তবে তার রিজিকটা বাকি আছে, যার কারণে তাকে রিজিক দিচ্ছেন। এ কথাটা বুঝতে হবে। তাই কারো প্রতি হিংসা করবেন না। এর আগেও আপনাদেরকে অনেক দিন এই বিষয়গুলো আমি বলেছি। এই লোকদেরকে বলা হয়েছে সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোক, যে অন্যের উপরে হিংসা করে। মানুষ যদি আপনাকে কেউ গালিও দেয়, আসলে আমরা এই কথাটা এখনো বুঝিনি, তো তার জন্য দোয়া করবেন আল্লাহ তোমাকে যাতে হেদায়েত দান করে, মানে
ও যদি আপনাকে গালি দেয়, খারাপ কথা বলে, খারাপ ভাষা বলে, আপনাকে দিয়ে অপবাদ দেয়, মানে কি জানেন? আপনার দায়ভারটার ঘাড়ে চলে গেল, মানে আপনার পাপের অংশ, ওর সওয়াবের অংশ আপনার ঘাড়ে গেল। কিয়ামতের ময়দানের দিন দেখবেন যে তার সওয়াবের পরিমাণটা কমে গেছে, আপনারই বেশি হয়েছে। আর এর কারণেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে দিতে পারেন। সুবহানাল্লাহ, ভাবতে পারবেন না। মানে ইসলামটা এমন একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, ভাবতে পারবেন।